জুলাই সনদের এখনো ফাইনাল ড্রাফট আমাদের কাছে এসে উপস্থিত হয় নাই। ঠিক সেই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছেন। হাইকোর্টের 2 জন বিচারপতি 3 জন বিচারপতি মিলে ওই সংশোধনীগুলোকে বাতিল করে দিয়েছে। অর্থাৎ আমরা যে বিষয়গুলোতে প্রাথমিকভাবে ঐক্যমত্য এসেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, ঐক্যমত্য কমিশন যে ডিসিশনগুলো দিয়েছে সেগুলোকে টেকসই ভাবে পেতে হলে নতুন সংবিধানের আর কোনো বিকল্প নাই। কমিশন যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেই জায়গা থেকে যেন সংস্কার প্রস্তাবনাগুলো গ্রহণ করা হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতৈক্য তৈরি হয়, সে ব্যাপারে কমিশনের তরফ থেকে আমরা একটা জোর প্রচেষ্টা লক্ষ্য করেছি। কিন্তু ঠিক যখনই সংস্কারের প্রস্তাবনাগুলোকে বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা উত্থাপিত হলো, সংস্কার কমিশন তাদের যেন চাপে পড়ে তারা প্রায় ম্রিয়মাণ হয়ে গেছেন। শেষ দিনের আলোচনাতে উপস্থিত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা সকলে ঐক্যমত্য কমিশনের কাছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যেন আলোচনা করা হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সরকার ঐক্যমত্য কমিশন একটি বা 2টি পক্ষের সঙ্গে বসে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই পরিস্থিতি যাতে তৈরি করা না হয় সে ব্যাপারে আমরা সেখানে কথা বলেছি। ঐক্যমত্য কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাস্তবায়নের পথ নিয়ে আলোচনা করা হবে। কিন্তু একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, 2 সপ্তাহ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ঐক্যমত্য কমিশন এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাস্তবায়নের পথ নিয়ে কোনো আলোচনায় বসেন নাই। ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে। আমরা জুলাই ঘোষণাপত্র পেয়েছি, একটা অপূর্ণাঙ্গ ডকুমেন্ট। সেই জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবনার মধ্যে বলা হলো আয়োজিতব্য নির্বাচনের নির্বাচিত সংসদের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে। যে ঘোষণাপত্র পাঠ করছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ডক্টর মোহাম্মদ ইউনূস একই সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের তিনি সভাপতি। আমরা যখন সংস্কারের বিষয়গুলো কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয় নিয়ে আলোচনার দাবি করছি, সেই বিষয়টি কমিশন আমাদের সঙ্গে বসবে বলে আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন। জুলাই সনদের এখনো ফাইনাল ড্রাফট আমাদের কাছে এসে উপস্থিত হয় নাই। ঠিক সেই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের হাজারো ভাই শহীদ হয়েছেন, আমাদের হাজারো ভাই পঙ্গু হয়েছেন। আমরা আন্দোলন করেছি, আমরা নতুন বাংলাদেশ চেয়েছি। সেই বাংলাদেশের কথা আমাদের তরুণেরা তারা রাস্তার পাশের ওয়ালে ওয়ালে বাংলাদেশ 2.0 লিখে নতুন বাংলাদেশের বার্তা তারা দিয়েছেন। নতুন বাংলাদেশের বার্তায়, নতুন বাংলাদেশের স্বপ্নে, নতুন শাসনতান্ত্রিক ব্যবস্থার স্বপ্নে, নতুন বন্দোবস্তের ক্ষেত্রে নতুন প্রজন্মের সঙ্গে কেউ গাদ্দারি করবেন না। আমরা রাজপথে আন্দোলন করে করে নিজেদেরকে গড়ে তুলেছি। আমরা নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন চেয়েছি। যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। বন্ধুগণ আমার, বর্তমান বাংলাদেশ
নানা ধরনের সংকটের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। অনেকে বলবেন যে কেন নতুন সংবিধান, এই সংবিধানটাকে সংশোধনী করে তো কাজটা চালিয়ে নেওয়া যায়, আমাদের পূর্বেকার অভিজ্ঞতা খুবই খারাপ। আমাদের এই সংবিধান অনেকবার কাটাছেঁড়া হয়েছে, সংশোধনী হয়েছে, পার্লামেন্টে 2/3 মেজরিটি নিয়েই হয়েছে, এবং তারপরে যখন সেটা হাইকোর্টে গিয়েছে, হাইকোর্টের 2 জন বিচারপতি 3 জন বিচারপতি মিলে ওই সংশোধনীগুলোকে বাতিল করে দিয়েছে। অথবা আমরা যে বিষয়গুলোতে প্রাথমিকভাবে ঐক্যবদ্ধ এসেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, ঐক্যবদ্ধ কমিশন যে ডিসিশনগুলো দিয়েছে সেগুলোকে টেকসই ভাবে পেতে হলে নতুন সংবিধানের আর কোনো বিকল্প নাই। সংস্কার এমন একটা প্রক্রিয়া যার মধ্য দিয়ে ভিত্তিমূলকে পরিবর্তন করে নতুন ভিত্তিমূলের ভিতর দিয়ে নতুন ভাবে রাষ্ট্র কাঠামোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়।